আজকে বলতেছি, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি আবেদ হন, আপনি যদি সলে হন, আপনি যদি আল্লাহর খাস বান্দা হন, পর্দার আড়ালের মহিলারা তারা যদি স্বামীর খেদমত করনেওয়ালা হয়, স্বামীর আদেশ মাননেওয়ালা হয়, মা বোনেরা যদি স্বামীর হুকুম আহকামগুলা মাননেওয়ালা হয়, তারা কেমনভাবে মারা যাবে সে ওয়াজটা আপনাদের কাছে করতেছি। আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, গাছ যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ, কেউ কেউ বলেন গাছটার নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছেন, পাতা সৃষ্টি করছেন। যতগুলা দুনিয়াতে মানুষ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ তাআলার বান্দাদের নামগুলা লেখা আছে। আশেক তো সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলছে রাতের কঠিন ফুলে হযরত ওমর যাও না চলে, ওয়াজে ফুলছে রাতের কঠিন ফুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, আপনি নবী ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী কই উম্মত ঈমানওয়ালা হওয়ার কারণে, আমলওয়ালা হওয়ার কারণে সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে নাঙ্গলকোট এলাকার, প্রত্যেকটা পাতার মধ্যে কুমিল্লা জেলার, প্রত্যেকটা পাতার মধ্যে সারা বিশ্বে যত বান্দা আছে প্রত্যেকটা বান্দার নাম লেখা। গাছের মধ্য থেকে আপনার নামের পাতা যখন জোরে পড়ে যাবে, ওই পাতার নামের মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা একজন না দুইজন না তিনজন ফেরেশতা পাঠাইব। তিনজন ফেরেশতা, দুইজন ফেরেশতা রহমতের, আরেকজন ফেরেশতা মালাকুল মাউত। ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার সামনে যখন আসবে, মুমিন বান্দার সামনে আইসা একজন বান্দার নাকের আগার কাছে বসবে, একজন বান্দার মাথার কাছে আইসা বসবে। আর মুমিন বান্দা যখন বসবে গো, মরার চিঠি যখন তার কাছে আসবে, আজরাইলটা মুমিন বান্দার সামনে চলে আসবে। আজরাইল মুমিনের সামনে যখন দাঁড়ায়া যাবে গো, ওই মুমিন বান্দার অবস্থা কেমন হবে জানো নি রে মুসলমান? আজরাইলে সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর থাবা দিয়া ধরবে মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য। আরে মুমিন বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে রে মুমিন বান্দা, তোমার বুকের মধ্য থেকে কি আওয়াজ আসবে? দুইজন ফেরেশতা মুমিন বান্দার বুকের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, মুমিন বান্দার রূহ তুমি বুক দিয়া বাহির করতে পারবা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজা ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না আমার ময়ূর এলাকার বাবারা, বন্ধুরা, যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক একজন, তিনি কি?
ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও ময়ূরা এলাকার বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যে তো জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব, জোরে জোরে পড়ব। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, সবসময় মনিটর কানের কাছে দিবা, স্টেজে মনিটর, ওয়া আলা আলি, ওটা তার বানি আলগি দিয়া। আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, মোহাব্বত মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, গাছের ডালের পাখি যদি হইতাম, উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম। আল্লাহুম্মা সাল্লি, মনিটরের সাউন্ড কাছে থেকে কান ফাড়া কমাই দিতে খাবার। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে যাও তুমি মদিনাতে, ও নৌকার মাঝি লইয়া যাও, মদিনাতে যাইতে আমার পাগল মনটা সদাই চায়। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা যিকর লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা চাই গহনা, কেহ মা বাবার খেদমত চাই গহনা, আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লাহো লা ইলাহা, বলে না মোরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া,
আমার নবী ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। ময়রার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে মুহাব্বত একটা তাকবীর হবে না? আর এই তাকবীর বিরানি আছে না মাহফিলে, তাকবীরের নমুনা দিলা লাগে। মদিনা যাইতে চায়। এই যে আমার ভাই আজকের প্রধান অতিথি জনাব মাজারুল ইসলাম সুফু সাহেব, আপনাদের মকরমপুর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান, এবার যে আসছে, আপনার যে এমনি আওয়াজটা দিতেছেন বেজার হয়ে যাবে। আমি জানি ফ্যান্ডেলের একবার শেষ প্রান্ত পর্যন্ত ভরবো, কারণ আমি তা এই কয়দিন এলাম, এই কয়দিন আগে যে নগরীপাড়া যে আসছে আমি দেখছি আপনাদের। আমি কিন্তু হ্যাঁ একটা ওয়াজ রাখিয়ে গেছিলাম, মনে আছে নিজু? হ্যাঁ বেঈমানের মরণের কথা ওয়াজ করছি, আমি কইছি না ইমানদারের মরণের ওয়াজ করবো ইনশাল্লাহ, কারণ বেঈমানটি তো মোটামুটি এদিন গেলে আবেগ জুতনে রয়ে গেছে গা। আজকে ইমানদারা কি সম্মান পাইবো সে ওয়াজ করবো। তো মদিনা যাইতে শান্তি এটা কইতে হইব। রাজি আছেন কারা কারা? ডান হাত তোলেন। রাইতে চাই তো ইনশাল্লাহ। হুজুর একটা জোরে তাকবীর দেন, মুখ দিয়ে দেন না। আর কানে জোরে মারেন না মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। মুহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়েন আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আজকের জান্নাতের বাগানে মূল্যবান তকরির করেছেন আপনাদের এলাকার গৌরব হযরত মাওলানা ফয়েজ আহমেদ সাহেব, তকরির করেছেন হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব, হযরত মাওলানা কারি আবু বকর সিদ্দিক সাহেব সহ উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মাজহারুল ইসলাম সুফু সাহেব, বিশেষ অতিথি বৃন্দ অনেকের নাম আছে, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান সাহেব, মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, মোহাম্মদ মাসুদ রানা সাহেব, মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, মোহাম্মদ শরীফ সাহেব, মোহাম্মদ শামসুল হক সাহেব, মোহাম্মদ ওহিদুর রহমান স্বপন সাহেব সহ সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাফরের জামান সাহেব সহ ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, মুরব্বী সমাজ, দাড়ি পাকা মুরব্বী, বাবা, যুবক, নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। গভীর রজনীতে তকরির শোনার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া গুজার করে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে নিয়ে তকরির শুরু করার আগে 2-1 মিনিট আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি, আপনারা কি রাজি আছেন করতে? জবান কি মুখ বন্ধ রাইখা না মুখ ছাইরা দিয়া? দেখো মোহাব্বতে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাইকালো না আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গার সাথী পাইবি নাই একজন। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ
করিব আমরা এই জীবন মনোরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দোন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনোরে হে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনোরে মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহকে শরণাই আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দোন পাগল মগন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে বলি বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলি বাগো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলি বাগো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির শুধু করি নাই, আল্লাহর জিকিরের সাথে আমরা নবীজির স্মরণ করেছি, পীর মাশায়েখদের স্মরণ করেছি। গুনাহ হয় নাই, গুনাহ হয় নাই, আমাদের আমল নামার মধ্যে সওয়াব হইছে, আমরার পূর্ববর্তী গুনাহগুলা মাফ হইছে। আসেন রে বাবারা, আজকে আমরা মুমিন বান্দা কেমনে মারা যায়, আমরা মুমিন বান্দার ইন্তেকাল সম্পর্কে জানবো। কারণ বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে, বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়, বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তার জিহ্বার মধ্যে কামড় দেয়, চোখ উল্টে দেয়। আমরা এমনি মরতে চাই না, আমরা মরতে চাই ইমান নিয়া। ইমান নিয়া বলে হুজুর ইমানদার কি এমনি মরে না? না না না, ইমানদার এমন কষ্ট পায় মরে না। আল্লাহর নবী জানায়া দেয় উম্মত, ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলার ফেরেশতা যিনার নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করার আগে রাখছেন মুআল্লিমুল মালাইকার পরে সর্বশ্রেষ্ঠ উপাধি যাকে দেওয়া হয়েছে ওনার নাম হইল মালাকুল মাউত আজরাইল। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আগমন করবে, কিন্তু মুমিন বান্দার রূহটা নিতে পারবে না। বলে হুজুর কেন গো? কারণ মুমিন বান্দার একটা দাম আছে, মুমিন বান্দার একটা পাওয়ার আছে, মুমিন বান্দার একটা সম্মান আছে, মুমিন বান্দার একটা ইজ্জত আছে। আপনারা বলেন বাবারা, যে লোকটা ময়ূর এলাকায় সুদ খায় আর যে লোকটা রিক্সা ড্রাইভার কামাই করে ইনকাম করে দৈনিক কষ্ট করে টাকা আনে, সুদকুরের দাম বেশি না রিক্সার ড্রাইভারের দাম বেশি? আপনারা বলেননি এটা, কিন্তু আপনারা তো সুদকুরে দেখলেন। সালাম আলাইকুম, এক কাপ চা খাবাইলে বেঁচে হয়ে যাবে, কথা কয় না?
এ বন্ধু, যারা হারামখোর, যারা বদমানুষ, যারা বেনামাজি, যারা বেআমল, আমি তাদের কথা আপনাদের কাছে আজকে বলতেছি না। আজকে বলতেছি, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি আবেদ হন, আপনি যদি সলে হন, আপনি যদি আল্লাহর খাস বান্দা হন, পর্দার আড়ালের মহিলারা তারা যদি স্বামীর খেদমত করনেওয়ালা হয়, স্বামীর আদেশ মাননেওয়ালা হয়, মা বোনেরা যদি স্বামীর হুকুম আহকামগুলা মাননেওয়ালা হয়, তারা কেমন ভাবে মারা যাবে সে ওয়াজটা আপনাদের কাছে করতেছি। আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, গাছ, যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ। কেউ কেউ বলেন গাছটার নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছেন, পাতা সৃষ্টি করছেন। যতগুলা দুনিয়াতে মানুষ আছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ তাআলার বান্দাদের নামগুলা লেখা আছে। আশেক তো সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলছে রাতের কঠিন পুলে হযরত তোমার যাও না চলে, ওয়াজে ফুলছে রাতের কঠিন পুলে হযরত তোমার যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লাই, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, আপনি নবী ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী কই উম্মত ঈমানওয়ালা হওয়ার কারণে, আমলওয়ালা হওয়ার কারণে সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে নাঙ্গলকোট এলাকার, প্রত্যেকটা পাতার মধ্যে কুমিল্লা জেলার, প্রত্যেকটা পাতার মধ্যে সারা বিশ্বে যত বান্দা আছে প্রত্যেকটা বান্দার নাম লেখা। গাছের মধ্য থেকে আপনার নামের পাতা যখন জোরে পড়ে যাবে, ওই পাতার নামের মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা একজন না, দুইজন না, তিনজন ফেরেশতা পাঠাইব। তিনজন ফেরেশতা, দুইজন ফেরেশতা রহমতের, আরেকজন ফেরেশতা মালাকুল মাউত। ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার সামনে যখন আসবে, মুমিন বান্দার সামনে আইসা একজন বান্দার নাকের আগার কাছে বসবে, একজন বান্দার মাথার কাছে আইসা বসবে। আর মুমিন বান্দা যখন বসবে গো, মরার চিঠি যখন তার কাছে আসবে, আজরাইলটা মুমিন বান্দার সামনে চলে আসবে। আজরাইল মুমিনের সামনে যখন দাঁড়ায়া যাবে গো, ওই মুমিন বান্দার অবস্থা কেমন হবে জানো নি রে মুসলমান? আজরাইলে সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর থাবা দিয়া ধরবে মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য। আরে মুমিন বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে রে মুমিন বান্দা, তোমার বুকের মধ্য থেকে কি আওয়াজ আসবে? দুইজন ফেরেশতা মুমিন বান্দার বুকের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, মুমিন বান্দার রূহ তুমি বুক দিয়া বাহির করতে পারবা না। বলে কারণ কি? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না, চলে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হুকুম পায়া আবার মুমিন বান্দার কাছে আসবে, এ মুমিন বান্দা, এ মুমিন বান্দা, তোমার রূহ নেওয়া হবে। এবার মুমিন বান্দার কপাল বরাবর হামলা করা হবে, কপাল বরাবর। বান্দার রূহ নেওয়ার জন্য যখন কপাল বরাবর হামলা করি,
আজরাইল মুমিন বান্দার রূহ তুমি কপাল দিয়া কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? আরে মুমিন বান্দার কপাল দিয়া মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে। বান্দার সেজদার বড় দাম, সেজদার বড় সম্মান, সেজদার বড় মর্যাদা, সেজদার বড় চাহিদা। আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। আমার আল্লাহর ফেরেশতারা তখন বলবে বান্দার এই কপাল দিয়া রূহ বাইর করা যাবে না। আজরাইল চলে যাবে, আবার আল্লাহর হুকুম পায়া আজরাইলে তৃতীয়বার আবার মুমিন বান্দার কাছে আসবে। এ বান্দা তোমার রূহটা কবজ করা হবে। বান্দার ডান বাহু বরাবর হামলা করা হবে। মুমিন বান্দার ডান বাহু থেকে 2 জন ফেরেশতা জবাব দিবে, এরে আজরাইল মুমিন বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? আরে মুমিন বান্দার ডান হাতের মধ্যে দান এবং সদকা আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, চতুর্থবার আবার মুমিন বান্দার কাছে আগমন করবে। আগমন করার সাথে সাথে মুমিন বান্দার বাম বাহু বরাবর হামলা করা হবে। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বাম দিক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত গুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আইরে ময়ূরার মানুষ, এই এলাকার বেনামাজিরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা পরের হক খাও, তোমরা যারা ইবাদত করো না, তোমরা যারা হারাম খাবার খাও, এই আমার ময়ূরা এলাকার মা পর্দার অন্তরালের আম্মুজিরা, তোমরা যারা বেপর্দা ঘুরে বেড়াও, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, স্বামীর আদেশ অমান্য করো, তোমাদেরকে বলি গো মা, মরার সময় বড় কষ্ট পাইবা। আর যদি মুমিন হও, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলা মাইনা চলো, কোরআন মোতাবেক জীবনটা সাজাও, মরণ বড় সুন্দর হবে, মরার সময় কষ্ট পাবে না। এত আরামের মরণ, সাইড দিক দিয়ে হামলা করবে আজরাইল, কোনো দিক দিয়ে রূহ নিতে পারবে না। যে আজরাইল দুনিয়ার মানুষের রূহ নিতে একটা সেকেন্ডও দেরি করে না। যদি তুমি মুমিন হও, যদি তুমি মুসলিম হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি আবেদ হও, তোমার রূহটা আজরাইল কষ্ট দিয়া নিবে না। 4 বার যখন বাধা দেওয়া হবে, আজরাইল আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবে, মাবুদ রে আল্লাহ, তোমার বান্দার রূহ তো বাহির করা যায় না। আমার আল্লাহ জানায়া দিবে, রে আজরাইল এই বান্দা মুমিন, বান্দা নামাজি, বান্দা ইবাদত করনেওয়ালা, বান্দা রোজাদার, এই বান্দার রূহ কষ্ট দিয়া নেওয়া যাবে না। অপেক্ষা করো রে আজরাইল। বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় বান্দার জবান দ্বারা বাতাস বের হবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না, টের পাবে না, টের পাবে না। আরে এবার আজরাইল দাঁড়িয়ে থাকবে। বান্দা যখন, ওই বান্দাটা যখন ঘুম থেকে জাগ্রত হবে, বান্দা চক্ষু খুলবে, জবান দ্বারা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমা পড়বে, ওই বাতাসের সাথে বান্দার রূহটারে হরণ করা হবে। হুজুর, বান্দার রূহ যখন কবজ করা হবে, বান্দা কি টের পাবে না? আল্লাহর নবী কয় না না না, টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন টের পাবে না? বলে টের পাবে কেমনে রে? বান্দার মুখের বাতাসের মাধ্যমে রূহটা নেওয়া হবে, বান্দা টের পাবে না। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে, মা মুখের মধ্যে দুধ দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাটা যেমন ভাবে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা তেমন ঘুমিয়ে যাবে, মরার কষ্ট টের পাবে না, মরার কষ্ট টের পাবে না। রে ময়ূরার মানুষ, এমন মরণ তোমার হইবনি, একটা বার আল্লাহর কাছে জিগাই শুনি, ওগো আল্লাহ, এমন একটা মরণ চাই যে মরার সময় আমার কোনো কষ্ট অনুভব হবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমি কষ্ট হইলে আপনার সময় মতো চলে যাবেন, সমস্যা, আমি বয়ে রাখি। আর মাহফিলে বহুত মোল্লারা আছে, মাহফিলে দেখবেন নেতা এলে সেটা জায়গা সেটা না, এটা মোল্লার উদ্দেশ্য খারাপ।
এর লাগে আমি সেতি না, কারণ ওয়াজ মাহফিলে, মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিলে নেতারা দাওয়াত দেওয়ার মাহফিল কমিটির কয়েকটা উদ্দেশ্য আছে। এর ভিতরে প্রধান আর মুখ্য উদ্দেশ্য হলো নেতারা আইব, মসজিদ মাদ্রাসাতে কিছু দান করবে। আর দেখবেন যে মোল্লারা এই আমার বক্তব্য বন্ধ কইরা আরে দিল কি লেগে বক্তব্য, এটার উদ্দেশ্য খারাপ, ভাইরাল হলে চিন্তা। আমি সেতি না ভাই, আমি আপনার কথা 10 বার কম। যদি আমি 20 বার কইলে আপনি মসজিদে 1000 টাকা বাড়াই দেন, আপনার কথা আমি আরো 20 বার কম। কথা কয় না শুধু সুফু ভাই না, যদি এই এলাকার বিএনপি যতলা নেতা আছে সব দিয়ে কম, আমি তো কম। মসজিদে 100 টাকা যদি বাড়াই দিব আমি আবার কম। কথা কয় না। আমি আল্লাহর ঘর মসজিদের লাগে আবার প্রশংসা করলে অসুবিধা আছে নাকি? আল্লাহর উপরে তো আর উড়ান যেত না, আল্লাহর উপরে উড়ান সম্ভব না। কথা কয় না। আমি প্রশংসা করিলাম কি কোন ভাই মসজিদের দিকে খেয়াল রাখেন, তারা ছাত্র ঢালাই দিব বাইরে দিছি দেউন না নেতা নি না, না দেউন না কেন খাইন না, মোটামুটি রাস্তাঘাট ভালো আছে, দিলে ভালো। কথা কয় না, দিলে খুশি নি। মসজিদের ছাত্র হইতো ঠিক না, আমার ওয়াজ বাহির হয়েছে, এরপরে সাদের চিনতে বিরিয়ানিটা আনেন আইন দিয়ে রাখেন, তাহলে মোটামুটি ওয়াজ ডো গণবো। কি কোন আপনারা কষ্ট হইতেছে? ওয়াজের ধারা কোন জায়গায়? মুমিন বান্দা কি কষ্ট পাইয়া মরে না আরামে মরে? রুহু নেওয়ার সময় টের পাইবো। আর হে যে ওয়াজ করে গেছিলাম নগরী পাড়া গেছেন, কেন রাত তোলেন হুমা, তাইলে এনে ওয়াজ ঠিক আছে আপনার মান হেনে ব্যস্ততা বেশি নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ কোনটা লালমাই নগরী পাড়া কোনে? নগরী পাড়া। আল্লাহ কবুল করো, কামিন কন। তাহলে আমরা ইমান নিয়ে মরতে চাই কি চাই না? আব্বা সাউন্ডটা ফাললা আরো দে, আমার কানটা ফাড়াইলা। কমাইতো না, বাড়াইতো, কমাই রাখছে। তাহলে মুমিনের মরণ কি ভালো মরণ না খারাপ মরণ? আরামের মরণ আমরা চাই কি চাই না? আচ্ছা, মুমিন বান্দার শরীর থেকে যখন রুহুটা নিছে, এবার দেহটারে নিয়ে দুনিয়ার মানুষ কত খেলাধুলা। দেহটারে গোসল করায়, দেহটারে কাপড় পরায়, জানাজার মাঠে নিয়ে যায়। রুহু কি আছে না নাই? এ মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগে শুনো, মুমিন বান্দার রুহু দেহ পরে থাকে, রুহু আজরাইলের হাতে থাকবে। রুহুটা ডাক দিয়া বলবে, আজরাইল তুমি আমার রুহুটারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি মুমিন বান্দার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি এত আস্তে আস্তে যাইতা না, আরো তাড়াতাড়ি যাইতা, আমারে মহামূল্যবান পুরস্কারের ভাগীদার বানাইতাও। এ আমার বাবা, এ আমার ময়ূরার বন্ধুরা, মুমিন বান্দার রুহুটা নিয়ে কত সুন্দর কথা বলা হবে, কিন্তু দেহ পরে থাকবে। দেহটার একটা ব্যবস্থা তো করা লাগবে। কি ব্যবস্থা করবে জানো রে? মুমিন বান্দার রুহুটারে নিয়ে কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, আল্লাহর নবী জানিয়ে দেয় 3 জন রহমতের ফেরেশতা মুমিন বান্দার কবরে আসবে। ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছায়া দিবে। মুমিন বান্দা জান্নাতের বিছানার মধ্যে ঘুমাইবো, আরামে আরামে ঘুমাইবো। বান্দার কবরের মধ্যে মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা মুমিন বান্দার কবরে আইসা কোনো সওয়াল জবাব করবে না। কারণ কি জানো? জানো জানো কারণ মুমিন বান্দা নামাজ পড়ার কারণে তার কপালের মধ্যে নামাজের একটা নূর দেখা যাবে। নেক আমল করার কারণে সিনার মধ্যে নেক আমলের একটা নূর দেখা যাবে। ওই বান্দাটা নেক আমলের নূর দিয়া বান্দার সামনে যখন মুনকার নাকির আসবে, তখন মুনকার নাকির বলবে এই বান্দার সওয়াল জবাব করা লাগবে না, কারণ বান্দার ইমানের নূর আছে, বান্দার সওয়ালের কোনো জবাব লাগবে না। প্রিয় মুসলমান, এ ময়ূরের মানুষ শুনো, এবার কবরের পরে তোমার নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানের মধ্যে। যারা নামাজি, যারা বেনামাজি, যারা রোজাদার, যারা বেরোজগার, যারা
হালালখোর যারা হারামখোর সব মানুষ হাসরের ময়দানে থাকবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। মানুষগুলা হাহাকার করতে থাকবে, কারণ তামার একটা গরম উত্তাপ দেওয়া হবে, 12টা সূর্যের তাপ মানুষের মাথার মধ্যে দেওয়া হবে। মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা কাম দিয়া বের হবে। হাইরে মানুষ, ও মানুষ শুনো, ওই সময় আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাসরের ময়দানে আগমন করবে, আগমন করবে, আগমন করবে। নবী আমার বলেন, উম্মত আমার, আল্লাহ তাআলা আমি নবীর একটা স্থান দান করছে, মাকাম দান করছে, যেই মাকাম তার নাম হলো মাকামে মাহমুদ। আমি দয়াল নবী ওই মাকামে মাহমুদের নিচে দাঁড়ায়া আমার উম্মতের জন্য কি সুপারিশ করব জানো? যখন উলঙ্গ অবস্থায় সব উম্মতরা হাসরের ময়দানে আফসুস 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 করতে থাকবে, আমি নবীজি মাকামে মাহমুদ লাওয়ায়ে হামদের পতাকার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতদেরকে টান দিয়া দিয়া আমি নবী নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করব, জান্নাতীদের অন্তর্ভুক্ত করব। আমার নবী শুধু জান্নাতীদের অন্তর্ভুক্ত করবে না রে বাবা, আমার নবীকে আমার সব উম্মতগুলাকে নাজাত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেমন নাজাত দেওয়া হবে? আমার নবী কই, উম্মত শুনো রে, কেমন নাজাত আমার আল্লাহ দিব জানো? ওই নাজাত ওয়ালা জান্নাতরা, জান্নাতুল ফেরদাউস, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য রেডি করে রাখছে। আহালা ওয়া সাহালান, মারহাবান মারহাবান বলে রহমতের ফেরেশতারা স্বাগতম জানাবে। আল্লাহর আসমানের প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়া ইমানদার বান্দাটারে রিসিভ করে নিয়ে যাবে। এত দাম, এত সম্মান, এত ইজ্জত শুধু নিয়ে যাবে না, বান্দাটারে এমন ভাবে নিয়ে যাবে বান্দা দুনিয়ার কথা ভুলে যাবে। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স 200 বছরের উপরে, হযরতে সালমান ফারসি বলে, একদিন যোহরের নামাজের পরবর্তী সময়ে আমি আহার করার জন্য আমার ঘরের দরজার মধ্যে বসলাম। এমন টাইমে কুরাইশদের একজন মানুষ আমি হযরত সালমান ফারসির কাছে আগমন করেছে। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া সালমান ফারসি গো, আপনার কাছে আমার একটা করজোরে আবদার। আপনি জানেননি আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটার মানেটা আপনি আমার একটু ব্যাখ্যা করে দেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি স্বপ্ন তুমি দেখেছো? উনি বলেন, আমি দেখেছি আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি যে খাটে ঘুমানো, 4 জন ব্যক্তি আইসা আমার ওই খাটের মধ্য থেকে উঠায়া তারা মাটির নিচে প্রবেশ করাইতেছে, মাটি আমার চারদিক থেকে চাপ দিতেছে। আমি আফসুস আফসুস করে আমার সন্তানকে ডাক দিলাম, আমার স্ত্রীকে ডাক দিলাম, আমার সন্তান স্ত্রী কেউ আমারে উদ্ধার করতেছে না। আমি বলতে লাগলাম, ও আমার সন্তান, ও আমার স্ত্রী গো, তুমি আমাকে কেন উদ্ধার করো না? তারা আমার দিকে তাকায় কিন্তু কোনো কথা বলে না। হযরত সালমান ফারসি, আপনি আমার এই কথাটার একটা ব্যাখ্যা বলে দেন। উনি বলেন, অন্য কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, তুমি বলো না, তুমি কি দুনিয়ার কোনো ব্যস্ততাতে ব্যস্ত আছো নাকি, যেটার কারণে তোমার সন্তান এবং তোমার স্ত্রীরা উপকৃত হইতেছে? মানে তারা তাদের তোমার উপার্জিত অর্থ দ্বারা আহার করতেছে, কিন্তু তোমার কথা তারা চিন্তা করতেছে না। মনে রাখবা মুসলমান, মরার পরে মা আপন না, বাবা আপন না, সন্তান বন্ধু বান্ধব কেউ আপন না। তুমি দুনিয়ার মায়ায় পইরা তোমরা যারা কবরের কথা ভুলে যাও, হাসরের কথা ভুলে যাও, মিজানের কথা ভুলে যাও, ফুলসেরাতের কথা ভুলে যাও, তোমার জীবন বৃথা। এই জীবন দিয়া কোনো লাভ নাই, লাভ নাই। বলে, হুজুর কেন গো? কারণ কবরে যাওয়ার পর মা বাপ সন্তান সন্ততি আত্মীয় স্বজন কাউকে কবর চিনবে না, চিনবে শুধু তোমার 2টা সম্পদকে, 2টা দৌলতকে। একটা দৌলত হলো তোমার ইমানের নূর, আর একটা দৌলত হলো তোমার
তোমার আমলের পাওয়ার। যার যত ঈমান, যার যত আমলের পাওয়ার, আমার আল্লাহ তাআলা তারে তত সম্মানিত করবে, তার তত ইজ্জতওয়ালা করবে। হুজুর কেমন ইজ্জতওয়ালা করবে আমার জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে ইজ্জত কেমন শোনো গো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার মানুষদেরকে এত মর্যাদা দিবে, অন্যান্য নবীর উম্মতেরা বলবে আল্লাহ গো তারা কারা, আল্লাহ গো তাদের পরিচয়টা কি? তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করে বলবো অন্যান্য নবীর উম্মতেরা এরা আর কেউ না, এরা আর কেউ না, এরা হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। আল্লাহ গো তাদের কেন এত সম্মান, এত মর্যাদা, এত মর্তবা? আমার আল্লাহ বলবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শ গ্রহণ কইরা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, তাদের জীবন সাজিয়েছে। এই কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেছে। মুসলমান, আমাদের বড় দাম, আমাদের বড় সম্মান, আমাদের বড় ইজ্জত। যদি আমরা আমাদের ইজ্জত ধরে না রাখতে পারি, এটার কৌফিয়ত আমাদেরকেই দেওয়া লাগবে, এটার কৌফিয়ত আমাদেরকে দেওয়া লাগবে। এবার আপনারা বলেন আমরা ওই ঈমানের দৌলত ধরে রাখার দরকার আছে না না? ধরে রাখি তো, কিন্তু মসজিদে আজান দেয়, আমি মসজিদের দোকানের পাশে বই বই বিরিয়ানি খাই না খেলে আমরা কোন কিতা কইছে এটা বেজাল ন। আমি আপনার কাছে বন্ডামি করুম, আপনি কি আর বন্ডামি মানবেন? কথা কয় না। বাংলাদেশের মানুষ চালাক আছে, বাংলাদেশের মানুষকে বুঝামিল দিলে মানুষ বুঝতো না, মানুষ কোনটা সোজা আর কোনটা বেহা এটা মানুষ বোঝে বালা কইরা। কথা কয় না কেন? আমার কথা হচ্ছে আপনি যে যেখানের হন আপনার ইমানটাকে মজবুত করেন। আপনি যে বিড়ি আঙ্গান, আপনি জানেন বিড়ি খাবেন না কার লক্ষণ? শয়তানের তো এটা আন্নের কথা। আল্লাহর নবী কয় যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি হিসাব মিলিয়ে দেখলাম সিগারেট যেটি খাই এটির মুখে আগুন। কথা জোরে কইলে জোরে কন, কমস্ত হইলে আসতে কন। আপনার কন না এমন সিগারেট খাবেন না, আছে না নাই? যেটি খাই বলেছিল হুজুর। এক বেটারে তো দেখছি কইতাছে সিগারেট খাইতে খাইতে বলে ভোট দিলে জান্নাতে যাব। আমি চিন্তা করি এটির মাথার ভিতরে আল্লাহ কি গোবর দিছে না মগজ দিছে, এটা আল্লাহ ভালো জানে। মুসলমান শোনাও, ইসলাম মানুষকে গুজামিল দেওয়ার কারণ না, কথা নাম। শোনো বাবা শোনো, তোমার ঈমান নিয়ে পালন করবে, তুমি টের পাবে না, টের পাবে না। কিন্তু যদি তুমি তোমার ঈমানটারে মজবুত করে রাখো, মানুষের প্রতি ভালো ধারণা করো, দেখবা তুমি দুনিয়ার জমিন থেকে কবরে গেলে তোমার কবর বড় সুন্দর। জোরে কন্যা ঠিক কিনা? কেমন সুন্দর হবে শুনো। হযরত বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। জবরদস্ত একজন বাদশা ছিলেন হযরত বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বলে আমার কাজ ছিল গজনব এলাকা থেকে সামদেশ ইয়ামেনে যায়া ব্যবসায়িক মালামাল আমি আমার এলাকাতে নিয়ে আসতাম। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার ভক্তবিন্দু যারা, আমার নেত্রবিন্দু যারা, তারা আমার কাছে সম্পদের জন্য, টাকা পয়সার জন্য বেশি আফসোস করছে। আয়সা ডাক দিয়া কই, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আপনি আমাদেরকে কিছু সম্পদের ব্যবস্থা করে দেন, আমরা যেন আমাদের সম্পদের অট্টালিকা বানাইতে পারি। সুলতান মাহমুদ গজনবী কয়, ও আমার গজনব এলাকার মানুষ, আয় রে আয়, আমার সামনে আয়, আমি তোদেরকে সম্পদের একটা বাহাদুরির কথা দেখাইয়া দেই। যদি তোরা মনে করস এর সম্পদ দিয়া তোরা লাভবান হবে
হবি, তাহলে আমি আমার বাসায় তোদেরকে দিয়া দিব, আর আমি তোদের জায়গায় যা কৃষি কাজ করব, মাঠে কাজ করব। সব গজনব এলাকার মানুষ চলে আসছে, সবাই একসাথে হয়া হযরত সুলতান মাহমুদ গজনবীর কাছে আসছেন। সুলতান মাহমুদ গজনবী বলে, আসো নাকি আমার সামনে এমন কোন প্রজা যে আমার কাছ থেকে সম্পদ নিবা? সবাই হাত তুলছে। সুলতান মাহমুদ গজনবী বলে, একটা কাগজের মধ্যে সবার নামটা লেখো। সবার নামটা লেখা সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে দিছেন। উনি এই কাগজগুলাকে লটারির মতো কইরা একটা কাগজ হাতে তুললেন, যার নামটা উঠছে সুলতান মাহমুদ গজনবী তার সামনে ডাকলেন। আর সুলতান মাহমুদ গজনবীর একজন সেনাপতি ছিলেন, ওই সেনাপতির সামনে ডাকলেন। পুরা গজনব এলাকার মানুষ সুলতান মাহমুদের সামনে ডাক দিয়া কয়, এই আমার সেনাপতি, এ আমার প্রজা, আমি তোমরা দুইজনকে কিছু অর্থ প্রদান করব। তোমরা আগামীকালকে এই অর্থ খরচ করার পর আমার কাছে আইসা আসরের নামাজের পরে পুরা এলাকার মানুষের কাছে সম্পদের হিসাব দিবা। বলে, হ্যাঁ বাদশা, রাজি আছি, দিতে পারবো। সুলতান মাহমুদ গজনবী ওনার পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাহির করলেন, আর একটা 5 দিরহামের আদলি বাহির করলেন। আপনার আদলিনি কন্যা শিখি কর পয়সা আর কি বের কইরাম। উনি ওনার সেনাপতির কাছে 500 দিরহামের পুটলিটা প্রদান করলেন, আর 1 দিরহাম দান করলেন ওনার একটা যে ছোট্ট একটা ভক্ত, ছোট্ট একটা প্রজা তাকে। বলে, যাও, তোমাদের সাথে আমার আগামীকালকে কথা হবে, তোমরা তোমাদের সম্পদের হিসাব আমার আগামীকালকে দেওয়া লাগবে। সবাই চলে গেছেন। ওই সেনাপতি 500 দিরহাম দিয়া দামি মুরগি কিনা, সুন্দর পোলার চাল কিনা, সুন্দর দামি দামি পোশাক কিনা, বাড়ির মধ্যে সুন্দরভাবে ব্যবহার করতেছেন। আর ওই ব্যক্তি ছোট মানুষ, বোঝা, অল্প সম্পদ পায়া হাতের মধ্যে নিয়া ওই লোহার পাতের উপর দাঁড়ায় কয়, বাদশা, আমি আমার 5 দিরহাম আমি এই দুনিয়ার জমিনের মধ্যে খরচ করতে পারি নাই, 5 দিরহাম দিয়া কি আর করব, আমি এটা আমার কাছে আপনার স্মৃতি হিসাবে রেখে দিছি। আর সেনাপতি কান্দে আর ডাক দিয়া কয়, বাদশা কি বলেন, আমি এটার উপর দাঁড়াইলে 500 দিরহাম দিয়া আমি দামি দামি খাবার কিনছি, আমি সুন্দর জামা কাপড় কিনছি, আমি খাবার গ্রহণ করেছি, আমি যদি হিসাব দিতে যাই এই তাওয়ার উপর দাঁড়াইলে আমার পাওটা একবারে সিলা যাবে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি গুলা চাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আমার পদার দল, যারা সম্পদের মায়া কইরা তোমরা এমন ভাবে চিৎকার করছো, কত সম্পদ বানাইবা, যে সম্পদ বানানোর কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। যে সম্পদ কামাই করার পরে হাসরের ময়দানের গরম উত্তপ্ত জায়গাতে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। পারবা না, পারবা না, পারবা না, ওই সম্পদের হিসাব তুমি দিতে পারবা না। সুলতান মাহমুদ গজনবী কইও, আমার প্রজার দলেরা, আসো এখন থেকে খারাপ কাজ ছেড়ে দাও, মন্দ কাজ ছেড়ে দাও, আল্লাহর কাছে সেজদায় অবনত হয়ে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দিবে। তারা বড় অবাক হয়ে গেছে রে, বড় অবাক হয়ে গেছে। একজন বাদশা আমাদেরকে হাসরের ময়দানের কথা এত কঠোর ভাবে স্মরণ করে দিবে আমরা বুঝতে পারি নাই। বাদশা গো, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা সম্পদের মায়া করি না, আমরা আপনার কাছে আগমন করলাম, আপনি এখন থেকে আমাদেরকে দ্বীনের তরবিয়ত তালিম প্রদান করবেন, আর আমরা আপনার কদমে থাইকা থাইকা আমরা দুনিয়ার জিন্দেগিটা কাটাইয়া দিব। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আমার প্রত্যেকটা এলাকার মানুষকে ভালো বানাইছি। এলাকার কোনো মানুষ যদি চায়, এলাকার কোনো ইমাম যদি চায়, এলাকার কোনো নেতা যদি চায়, এলাকার প্রত্যেকটা মানুষকে ভালো বানাইব। সম্ভব সম্ভব সম্ভব, কিন্তু আমরা ভালো হতে চাই না। বলে, হুজুর কেন ভালো হতে চাই না? সামনে নির্বাচন আইতাছে, আপনারা মানুষ এমন বদ মানুষ গো বাবা, 500 টাকার কাছে মাথা বেচইয়া জানগা, 500 টাকার কাছে মাথা বেচন দেখা রাস্তাটি ভাঙ্গা ভইরা থাকে, পুকুরের ভাটটি ভাঙ্গা ভাঙ্গা ভইরা থাকে। কারণ বেড়া যে আপনারা 500 করে মাথা পিছু দিছে, এতে হাড়া তোলবার লাগে, এটা বেড়া মারণ লাগে। কথা কন না? হুজুরে কইছিল বাজার একটা গরুর কল্লা বেচ হয় 5,000 টাকা, কিন্তু নির্বাচন আইলে বাঙালির মাথা বেচ হয় মাত্র 500 টাকা।
আপনার কি কষ্ট হইতেছে? ব্যাস হইবেন, ব্যাস হইবেন। আমি নির্বাচনী বক্তব্য দিই না, আমার খাসিয়ত না, কিন্তু আমার কত ইনসাফ আছে আপনার মাঝে, আদল আছে আপনার মাঝে। বলে হুজুর কার কথা কইতাম? আমি হিসাব মিলিয়ে দেখছি, হিসাব কম মিলেছি না, বহুত বালা করে হিসাব মিলাইছি। মিলানোর পরে দেখছি 5 আগস্টের পরে বাংলাদেশে ভিডিও হয়েছে, মারামারি হয়েছে, হত্যা হয়েছে, ঘুম হয়েছে, খুন হয়েছে। তো 5 আগস্টের আগে হেতারা করছে, হেতারা বাড়ছে, এখন কেটা করছে? কোন ছোট তারা করছে? কথা কয় না। এখন কোন ছোটরা করছে? বাংলাদেশে প্রশাসন আছে না? বাংলাদেশে গোয়েন্দা বিভাগ আছে না? এরা সাইরাদেরকে ধরা সম্ভব না? সম্ভব। মালদা হ্যাঁ হত্যা করছে, হ্যাঁ গুম করছে, খুন করছে, হ্যাঁ 3 মাস পরে আবার বাইরে চলে ফার্স্টে হার কাছে ব্যস্ত হয়। প্রশাসনে ভালো মানুষ আছে, খারাপ এমন না, ভালো অনেক মানুষ আছে। না আজকেও তো একটা প্রমাণ আমরা পাইলাম, কুমিল্লা টমসন ব্রিজ আজকে আসার সময় আপনাদের এখানে পুরা রাস্তা সুন্দর ক্লিয়ার, হেরোটলা 10 টাকার নোট দিতেছে, হ্যাঁ লইতেছে। আর মাঝখান দিয়া টমসন ব্রিজে কুমিল্লা মানে টমসন ব্রিজ মেন রোডে ওটা জায়গাতে জ্যাম। আমি ডাক দিয়ে কইলাম ভাই আপনি রাস্তাটায় আজকে কয় তারিখ? যদি বাংলাদেশের কোনো প্রশাসনিক কর্মকর্তা, ট্রাফিক অফিস পুলিশার যদি শোনেন আমার কথাটা নোট করেন, আজকে 13 তারিখ কুমিল্লা টমসন ব্রিজ ট্রাফিক মোড়ের মধ্যে। হ্যাঁ আমি কইলাম ভাই আপনি যে এনে দাঁড়ায় রইলেন, আপনি ঘুরতেছেন, আর দেখলাম যে 10 টাকা দিছে, 10 টাকা নোট দিছে অটো ড্রাইভারে, 10 টাকা দিছে, আপনি এরা দাঁড়াইতে দিলেন রাস্তার মধ্যে, পুরো রাস্তা জ্যাম লাগছে। হ্যাঁ আমার ডাক দিয়ে কইতেছে আপনি নামেন, আমার একটু সহযোগিতা করেন। কথা কয় না। এমন দুই একটা সুস্বাস্থ্যের কারণে বাংলাদেশ আজকে ফানির তলে যাইতেছে। প্রশাসনে বহু ভালো ভালো মানুষ আছে। আমার এক ভাই আছে এসআই সালাম ভাই, মাঝে মাঝে আর আব্বা আম্মার লেগে ফোন দিয়া দোয়া আছে। আমার ভাই এক ভাই আছে খলিল ভাই, হ্যাঁ মাঝে মাঝে আমি মক্কার সামনে দিয়ে যখন কল দিছি, হ্যাঁ মক্কা দিকে কান্দতেছে। ভালো মানুষ আছে না? তো পুলিশের মতো ভালো মানুষ আছে, কিন্তু এমন দুই একটা সোট্টাউনের কারণে পুরো পুলিশ জাতির বদনাম হয়। কথা কন না কা? আমরা চাই যে বাংলাদেশের মানুষগুলোর কাছ থেকে এই সান্দাবাদিটা বন্ধ করে আপনার দেশটারে সুন্দর করে চালান। 10 টাকা দিলে জ্যামদার ছুটে হেরে চাইরা দেয়, রাস্তার ভিতরে দাঁড় করে। এটা কোন ধরনের বাটপাড়ি? বাংলাদেশ সুন্দর হবে কখন? আমরা মনে করছি 5 আগস্টের পরে সুন্দর হইব, কিন্তু সুর বাড়ছে। নির্বাচন হওয়ার হইব নি, আল্লাহ হক এটাই কবুল করুক, আমিন কোন মিয়া। প্রশাসনকে সম্মান করি, শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ আমার লোকে পুলিশের যত কয়েকজন, আমার মোবাইল ঘাটলাম মিনিমাম 8-10 জন এসআই নাম্বার পেবে, যারা আমার ফোন দেয় দোয়া আছে না, এরা দি বালা, কিন্তু 60 রাস্তার ভিতরে খারিয়ে থাকে। হ্যাঁ মামলা দিতেছে 10,000 টাকা, 500 টাকা দিলে মামলা শেষ। ঠিক ঠিক কম কম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্পদের মায়ায় পড়ে চুরি করা যাবে, বেশি সম্পদের আশায় মানুষের মাল সামান দখল করা যাবে, বেশি সম্পদের আশায় ভাই ভাতিজার জমি দখল করা যাবে না। না না মুসলমান শুনো, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আরেকটা জটিল ঘটনা। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার একটা স্বভাব ছিল, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়তাম, ফজরের নামাজ আদায় করে ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে আমি উঠতাম না যতক্ষণ পর্যন্ত আমি সূর্য উদয় হওয়ার পর 2 রাকাত নামাজ না পড়তাম। একদিন আমি 2 রাকাত নামাজ আদায় করে হঠাৎ করে শরীর ক্লান্ত ক্লান্ত অনুভব হয়। আমি সুলতান মাহমুদ গজনবী ক্লান্ত অনুভব হওয়ার পরে আমি হঠাৎ করে আমার নামাজের মুসল্লার মধ্যে ঘুমায় গেলাম। এমন টাইমে আমি ঘুমের ঘরে ছোট্ট একটা স্বপ্ন দেখছি রে। আল্লাহর এক বান্দা কান্না করতেছে আর আমাকে ডাক দিয়া বলতেছে, এ সুলতান মাহমুদ গজনবী, তোমার মতো এমন একজন বাদশা থাকার সত্ত্বেও আমার ছোট ছোট 2টা সন্তান মা হারা বাবা হারা, তারা কেমন করে দজলা নদীর পারে কান্না করতেছে, খাবারের অভাবে তারা বেহুতাশ হয়ে গেছে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ,
মানুষ, আমি আর ঘুমাই নাই। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি দৌড়াইতে লাগলাম। আমি আবার দজলা নদীর পারে পারে হাঁটতে লাগলাম। কইরে ছোট ছোট দুইটা বাচ্চা তারা কান্না করতেছে আর খাবারের জন্য ক্ষুধার্ত হয়ে গেছি। আমি দজলা নদীর কিনারার মধ্যে যাইয়া দেখলাম বয়স মাত্র 8-9 বছর বয়স হবে। ছোট ছোট দুইটা ছেলে তারা নামাজের মুসল্লা বিছিয়ে সেজদার মধ্যে পুরা পুরা কাঁদতাছি। আরে 8 বছরের বাচ্চা সেজদার মধ্যে পুরা আল্লাহর কাছে এত কান্দা কান্দে আর ডাক দিয়া কই মনিব আমাদের মাও নাই, আমাদের বাবা নাই। আল্লাহ গো, ও আল্লাহ, আমরা এতিম অসহায় হইয়া নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। তুমি যদি চাও আমাদের খাবারের যোগান দিতে পারো। আমার আল্লাহর পক্ষ থেকে হযরত সুলতান মাহমুদ গজনবীরে কেমন ভাবে পাঠাইছে দেখেন। সুলতান মাহমুদ গজনবী ছোট দুইটা বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে আর ডাক দিয়া বলে, বাবা, ও বাবারা, তোমরা যে কান্না করো কেন? হুজুর, আমরা কান্না করি আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের জন্য রিজিক রাখছে, আমরা দুইটা এতিম ভাইয়ের জন্য কি কোনো রিজিক রাখে নাই? সুলতান মাহমুদ গজনবী তাদেরকে কোলে নিয়ে ঘরের মধ্যে খাবার আহার করাইতেছে। বাদশার দরবারের বড় আলেম ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী, এরা কারা গো? এরা কারা? তুমি কি গোলাম ক্রয় করেছো? সুলতান মাহমুদ গজনবী কয়, না না না, আমি কোনো গোলাম ক্রয় করি নাই, আমি এই দুইটা বাচ্চারে এতিম হিসাবে রাস্তা থেকে উঠে আনছি। হযরত সুলতান মাহমুদ গজনবীরে ওই জবরদস্ত আলেম ডাক দিয়া বলতেছে, এ সুলতান মাহমুদ গজনবী, তুমি কি বাচ্চাগুলার মাথাতে হাত বুলাইছো? সুলতান মাহমুদ গজনবী কয়, হ্যাঁ, আমি বাচ্চাগুলার মাথার মধ্যে হাত বুলাইছি। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন এতিম সন্তান, বাবা হারা মা হারা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় রে, মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই সন্তানের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবি। কোন এতিম বাচ্চা, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথায় যত চুল থাকবে সেই পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া। মুসলমান শুনো, সুলতান মাহমুদ বলে, বাবা, তোমরা খাবার আহার করেছো, তোমাদের মাথার মধ্যে হাত বুলাইলাম, তবে তোমাদের মা বাবা কোথায়? তারা বলে, হুজুর, দজলা নদীর উপর দিয়া আমার আব্বা জান আমাদেরকে এবং আমার আম্মা জানকে নিয়া উনি রওনা করেছিলেন যাওয়ার জন্য বাগদাদে, কিন্তু আমার আব্বা বাগদাদে যাওয়ার আগে নদীর মধ্যে নৌকাডুবি হয়ে গেছে। আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কই, দুনিয়ার মানুষ ব্যবসা করতে যায়, চাকরি করতে যায়, কাজকর্ম করতে যায়, কোন মানুষ যদি ইন্তেকাল করে তাহলে মরণটা শহীদের মরণ হয়। আপনারা যারা সংসারের জন্য টাকা পয়সা কামাই করেন, রুজি রোজগার করেন, আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নফল ইবাদতের সদকার সওয়াব লেখে। আর যদি পরিবারের জন্য খাবার জোগান দিতে যায়, আপনারা ইন্তেকাল করেন, আপনাদের এই ইন্তেকালটা আমার আল্লাহ তাআলা শহীদের মর্তবা হিসেবে কবুল করে নিবে। ছোট দুইটা বাচ্চা কান্না করে আর ডাক দিয়ে বলে, ওগো বাদশা, আমার মা নাই, বাবা নাই। বাদশা বলে, হে ছোট দুইটা সন্তান, আজকে থেকে আমাকে তুমি তোমরা পিতৃ পরিচয় প্রদান করবা। পিতৃ পরিচয় প্রদান করার কথা যখন শুনলেন, ছোট দুইটা বাচ্চা সুলতান মাহমুদ গজনবীকে বাবা বাবা বলে ডাকতেন। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে বাদশার সুন্দর শিক্ষালয়ের মধ্যে কোরআন শিখায়, হাদিস শিখায়, বাদশার জায়গার মধ্যে রাইখা এলমে দ্বীন অর্জন করাইলেন। তাদেরকে এলমে দ্বীনের তালিম তরবিয়ত গুলা প্রদান কইরা বাদশা তাদেরকে রাজ কারাগারের মধ্যে, রাজঘরের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে রাখছে। ডাক দিয়ে বলে, এ ছোট দুইজন বাচ্চা, তোমরা কি এখন তোমাদের এমন এলেম অর্জন করেছো যে এলেম দ্বারা তোমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কবরে কেমন আছে তোমরা জানতে পারবা? শুধু দুইটা বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর, আমাদের মা বাবা কবরে কেমন আছে আমরা কেমনে জানবো? রাজপ্রাসাদের বড় আলেমকে ডাক দিছে, হুজুর, আপনি বলেন না এমন কোন
নেক আমল আছে যে কিনা, যে নেক আমল দিয়া একটা মানুষ মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে তার মা বাবা কবরে কেমন আছে জানতে পারে। হুজুর বলে হ্যাঁ আছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলেছেন নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে সারা রাত্র কান্না করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমার নবীজির চোখ মুবারকগুলা ফুলে গেছে, লাল হয়ে গেছে। নবীজির দাড়ি মুবারকগুলা নবীজির চোখের পানিতে একবার চুপচুপা হয়ে গেছে। আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন ভাবে কেন আপনি কান্না করেন? আমার নবী কয়, আয়েশা আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদ পড়ি আমারে মাকামে মাহমুদ দান করব। আমি নবী কান্না করেছি আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবে? আমার আল্লাহ তাআলা জানায়া দিছে, রে আয়েশা রে, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই আমার আল্লাহ আমার উম্মতের তা দান করবে। বাদশার দরবারে ছোট ছোট দুইটা বাচ্চারে আলেম ডাক দেয়া বলে, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ো। মারহাবা তোমরা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্না করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মা কবরে কেমন আছে তোমাদেরকে জানাইয়া দিবি। বাদশা কয়, হুজুর আমি যদি পড়ি আমার আল্লাহ আমি সুলতান মাহমুদের কি দান করব? বলে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনারে তা দান করে দিবে। উনিও তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ছোট দুইটা বাচ্চা সকালবেলা দৌড়াইয়া আয়েশা ডাক দিয়া কই, ও সুলতান মাহমুদ গজনবী গো, আমি তো আমার মারে আর আমার আব্বারে দেখছি। বলে কেমন ভাবে দেখছ? আমরা ইবাদত কইরা যখন তাহাজ্জুদ নামাজ কইরা সিজদার মধ্যে পড়ে রইলাম, আমরা দেখলাম আমার মা আমার আব্বা জান সুন্দর একটা জান্নাতি থালা নিয়া দামি দামি খাবার আহার করতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ও মা, ও আমার আব্বা, এত দামি খানা, এত ভালো খানা, এত দামি দামি খাবার কই পাইলেন? আমার মা আমার আব্বা জান আমাদেরকে জবাব দিয়েছে, রে সন্তান এই খানা দুনিয়ার কোনো খানা না, এই খানা হলো জান্নাতি খানা। ও মা, ও আব্বা জান এই জান্নাতি খানা কই পাইলেন? বলে তোমাদের মতো সন্তান যদি দুনিয়ার জমিনে কোনো মা বাবা রেখে আসে আর ওই সন্তান যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আমার আল্লাহ তো তোমাদের দোয়ার বরকতে আমি মারে মাফ করে দেয়, তোমাদের দোয়ার বরকতে আমি বাপরে মাফ কইরা জান্নাতি খানা দান করে দেয়। দেখছেন নিরে মানুষ, একটা মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে আমার আল্লাহ তাআলা কেমনে দুইটা ছেলের মা বাপরে জান্নাতি খানা দান করে দিছে। সুলতান মাহমুদ গজনবী বলে, এরপর থেকে আমি কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ি নাই। আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইবাদত করেন না, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দিব, আর বেশিক্ষণ সময় কষ্ট দিতেছি না। বাবারা শোনেন, অন্তরের কান লাগায়া ওই ছোট দুইটা বাচ্চার কাছে দেইকা দেইকা সুলতান মাহমুদ গজনবী 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা বান্দা হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ যখন আদায় করে গো, হযরত সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য আমার বাড়ির সামনে নদীর মধ্যে যাইতাম ওযু করার জন্য। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলে, নদীর সামনে যাইয়া ওযু বানাইতেছি, নদীর পাড়ে আরো 4 জন মানুষরা দেখলাম। বাদশা কয়, হাই রে হাই, আমি মনে করেছিলাম এতদিন আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু আমার এলাকার 4 জন মানুষ তারাও তো তাহাজ্জুদ নামাজ পড়ে। আসলে ওই 4 জন এই এলাকার মানুষ না, গজনবের মানুষ না, এরা সামদেশ থেকে আসছে। সুলতান মাহমুদ গজনবী নামক বাদশা আছে যার বাড়িতে স্বর্ণ গয়না মণিমুক্তা আছে, এগুলা চুরি করার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এদেরকে ডাক দিছে, বাইরে দিকে আসেন। এরা কয়, দেখছস নি আমরা আসছিলাম এই এলাকায় চুরি করতে 4 জনে মিলা, তার কত বড় সাহস, সে একা একা চুরি করতে আসছে। আসলে কি তিনি চোর না বাদশা? যার ধারণা যেমন মনে করে এমন, যে কাম করে যেমন মানুষের মনে করে
আচ্ছা ডালুয়া নি জান আল্লাহ কবুল করুক আমিন কর ইয়া মসজিদের লাগিয়া আলহামদুলিল্লাহ মসজিদ সাদ্দালের লেগে সহযোগিতা করবো নামটা 1 নম্বরে লিখে রাখবেন আলহামদুলিল্লাহ কন্যা জি ভাই 1 মিনিট একটা গোশ আল্লাহ কবুল করেন আর জোরে কন্যা আমিন সবাই একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাইক দিছ না জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদে পাগল দয়াল নবীর নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি শেষ করি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ডাক দিলেন এ ভাই আপনারা কেন আসছেন আপনারা বুঝি আমার মতো কাজ করেন তারা ডাক দিয়ে বলে হ্যাঁ আমরা আপনার মতো কাজ করি বলে আপনারা কেন আসছেন বলে এলাকার বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করার জন্য বলে যদি আপনারা চুরি করার জন্য আসেন আপনারা বলেন আপনারা যে 4 জন মানুষ চুরির মাল ভাগাভাগি করেন কেমনে তারা 4 জন ডাক দিয়ে বলতেছে বাদশা শোনেন আমরা চুরি বলে এমনি এমনি ভাগাভাগি করি না আমরা 4 জনের 4টা গুণ আছে যে 4টা গুণ দিয়া আমরা আমাদের মালগুলা সমান ভাগভাবে নিয়ে যাই বাদশা ডাক দিয়া বলে কি গুণ আছে আপনি বলেন না 4 জন ডাক দিয়া বলতেছে একজনকে আমার একটা গুণ আছে আমার গুণ হইল যখন কোনো বাড়িতে চোর প্রবেশ করে বাড়ির সামনে কুকুর থাকে ওই কুকুর ঘাউ ঘাউ করে কি বলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি বলে ভালো একটা গুণ বলে এরপর আপনার কি গুণ আছে তিনি বলে আমার গুণ হইল আমি যেই বড় বাড়ির মধ্যে যাই না কেন বাড়ির মধ্যে যত বড় লোক মানে তালা থাকুক না কেন আমি চোখের একটা ইশারা দিয়া ওই বড় তালাটা খুলতে পারি 3 নাম্বার ব্যক্তি তোমার কি গুণ তিনি ডাক দিয়ে বলেন আমার 3 নাম্বার গুণ হলো আমি ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কি আছে আমি সেটা বলতে পারি 4 নাম্বার ব্যক্তিরে বলে তোমার কি গুণ আছে বলে আমি দিনের বেলা যারে দেখি রাতের বেলা তারে চিনি রাতের বেলা যারে দেখি দিনের বেলা তারে চিনি বলে গুণ তো ভালো তাহলে তোমরা সঙ্গে আমারেও নিয়ে যাও বলে আপনার কি গুণ আছে বলে যদি আপনার গুণ থাকে তাহলে আপনারও সমান ভাগ দেওয়া হবে বাদশা ডাক দিয়ে কয় আমার গুণ হইল আমি যদি ডান দিকে তাকাই ফাঁসির আসামি মাপ পাওয়া যায় আমি যদি বাম দিকে তাকাই দুনিয়ার জমিনের ফাঁসির আসামি শুধু মাফ হয় না মৃত্যুদণ্ড মাফ হয়ে যায় বলে ঠিক আছে তাহলে আপনার মতো লোক আমাদের দরকার যেহেতু রাজপ্রাসাদে চুরি করতে যাব ধরা খাইলে তো ফাঁসি পাওয়া লাগবে আসলে কি চুরি করতে যারে লইয়া যায় তিনি চোর না বাড়ির মালিক আপনার কি কষ্ট হইতাছে আমি কষ্ট দেই না বেশি আপনারা জানেন আমি অল্প সময় ওয়াজ হ্যাঁ হাঙ্গরায় ফজরের নামাজ কোনান তুলে শুনেন আমার মুসলমানেরা নিজের বাদশারে লইয়া বাদশার বাড়িতে গেছে চুরি করতে এবার কুকুরের সামনে দিয়া যায় বাদশা জিজ্ঞাসা করে এ ভাই তোমার তো ক্ষমতা কুকুর যা বলে তুমি বুঝতে পারো কুকুর এখন গেউ গেউ করা শুরু করছে তুমি বলো কুকুর কি বলছে এ ডাক দেখো এ বাদশা এ ভাই শুনো কুকুর বলছে আমরা নাকি যার বাড়ি তারা লয়ে চুরি করতে যাই আচ্ছা বলো তো আমরা তো এখানে যারা আছি 5 জনই তো চোর আমরা কেমনে মালিককে লইয়া চুরি করতে যাব আসলে কুকুর যেটা কইছে এটা কি হেসা কইছে না মিছা কুত্তা বেমানি করে না মানুষ লগে খাওয়াইবেন পড়াইবেন দেখবেন এটা পিছন দিয়ে চুরি মারে মুনাফিক টাইপের এমন বহুত মানুষ আছে না যারা একসাথে খায় একসাথে চলে একসাথে চলাফেরা করে পরে আবার মুনাফিকি করে বেঈমানি করে বন্ধুরে বিপদে ফালায় ভাই ভাইয়ের বিপদে ফালায় আছে না
কুত্তারে খাওয়াইয়েন, বেমানি করতো না। একদিন দুই দিন খাওয়াইলে দেখবেন কুত্তা বাড়ির কাছে বয়ে থাকে। প্রিয় মুসলমান ইমানদার শুনেন, এবার পাঁচজন একসাথে বাদশার দরজার সামনে, বলে দরজা খোলার ক্ষমতা যার, দরজাটা খোলো। সে হাতটা দিয়ে ঘুরে কি যেন করছে, দরজাটা ডাইরেক্ট খুলে গেছে। বাদশা কয় দুনিয়ার সাধারণ কোনো চোর না, এ চোরগুলা বড় মারাত্মক চোর। এদেরকে নিয়ে প্রবেশ করছে। ঘরে প্রবেশ করে একজন নাকের সুগান টান দিয়া ডাক দিয়া কয়ে আমার সংঘর্ষ সঙ্গীরা, এ ঘরে মাল আছে, ওই ঘরে ওই মাল আছে, সব মালগুলা নিয়ে একটা ঘরের মধ্যে জমা করো, এরপর আমরা একসাথে এখান থেকে বের হব। পুরা ঘরের মাল চুরি করতে করতে, পুরা ঘরের মাল চুরি করতে করতে, পুরা ঘরের মাল চুরি করতে করতে একটা ঘরের মধ্যে নিয়ে রাখছে। এমন টাইমে চারদিকে আযান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশাকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেছিলাম, কিন্তু তাহাজ্জুদ নামাজ আমার পড়া হয় নাই, কিন্তু আমি ফজরের নামাজ তো ছাড়তে পারবো না। আমি দেখলাম ওই সাইড সোরা মালগুলারে নিয়া আমার নামাজের ঘরের মধ্যে ঢুকাইছি। আমি আর চিন্তা না কইরা ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। ওই চারজন কান্নাকাটি করতেছে, হায় রে কোন জায়গাতে আসলাম, ঘরের দরজা বন্ধ, আজকে চুরির দায়ে আমাদেরকে আঘাতপ্রাপ্ত করা হবে, আমাদেরকে ফাঁসি দেওয়া হবে। আমাদের সাইড সোরের না আটকাইলো, আমাদের সাথে যে ছিল সে কোথায়, তারে তো আটকাইলো না। পরের দিন সকালবেলা পুরা গজনব এলাকার মধ্যে এলান হয়ে গেছে, এ গজনবের মানুষ খবর পাইছো বাদশার বাড়িতে চুরি করার জন্য চোর প্রবেশ করেছে, তোমরা সবাই মাঠের মধ্যে জমায়েত হও, সবার সামনে চোরদেরকে শাস্তি দেওয়া হবে। সবাই মাঠের মধ্যে চোরদেরকে আইনা কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। বাদশা সুলতান মাহমুদ বাদশাহীর পোশাক পরা ওনার রাজসিংহাসনের মধ্যে বসছে। ওই চোরের চারজনের ভিতরে তিনজন চোর কান্নাকাটি করতেছে, হাইরে বাদশার বাড়িতে চুরি করলাম, এখন তো বাদশা আমারে ফাঁসি দিব। কিন্তু একজন চোর মুস্কি মুস্কি হাসতাছে। বাদশা কয় মানুষ অবাক হয়ে গেছে রে, জিজ্ঞাসা করতেছে হে মানুষ তোমরা বলো না, তিনজন তো কান্দে, তারা আঘাত দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু একজন চোর কিল্লেগা হাসি। ওই যে রাতকে যেটারে দেখে দিন হইলে এটারে সিগনাল আইছে, চুরি তো করতে আইছি না, বাদশার লগে না ঘরে ঢুকছি। কন্ডা লুগে লুগে চুরি করে, কন্ডা তলে তলে সুদের টেহা খায়, আল্লাহ জানেনি। আল্লাহ চাইলে এটার কি নগদ দুনিয়াতে গাড়াইলে তো পারে না, ছেড়ে দিয়ে রাখছে কি লেগে। খামা তাদিনও তুদানের অন্তর্ভুক্ত করব। যেমন কর্ম কবরে যাইবা বালা কাম করে যাইবা বালা পাইবা, আর যদি উল্লা ফাল্টা করে যাও কবরে সুদ খাইবা গোশ খাইবা, তো কবরে মায়ের কি কম না বেশি? কেমন আঘাত! এটা বড় মারাত্মক আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। কিন্তু ওই চারজনের তিনজন কান্দে, একজন হাসে। বাদশা ডাক দিয়া কয় চোরের দল, তিনজনে কান্তাছে, তারার ভিতরে মরণের ডর আছে, তোমার ভিতরে কি মরণের ডর নাই? সে হাসে আর ডাক দিয়া কয় বাদশা গো, রাতের বেলা একসাথে চুরি করতে ঢুকলেন একই রকমের অপরাধী, কিন্তু কেমনে গো আমরারে আটকাইলেন একবার বলেন না? বাদশা ডাক দিয়া কয় তোমরারে আমি মনে করছিলাম আমার মতো তাহাজ্জুদ পড়া মানুষ, আমাদের সমাজে এমন বহু বুজুর্গ মানুষ আছে দাড়ি টুপি লাগায় পরের হক মাইরা মাইরা খায়। ডাক দেখো বাদশা, এই যে দেখেন ডান দিকে আল্লাহ তাআলার কত বড় নিদর্শন বাদশা চাইছে। বাদশার ডাক দেখো বাদশা, বাম দিকে দেখেন আল্লাহর কত বড় নিদর্শন বাদশা চাইছে। রাজপ্রাসাদ সব দিকে সব আছে। এবার ওই হাসনেওয়ালা চোর ডাক দিয়া কয় বাদশা, আমাদেরকে এখানে কেন দাঁড় করাইছেন? বলে তোমরা বাদশার বাড়িতে চুরি করতে আসছো, ফাঁসি দিয়া তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার চোর ডাক দিয়া কয় বাদশা, ডাইনে বামে তাকায়া দাও, চুরির ফাঁসিও মাফ, মৃত্যুদণ্ড মাফ, এবার যে শাস্তি দিবেন আমরা মাইনা নিব। বাদশা ডাক দিয়া কয় এলাকার মানুষ শুনছনি গো, এরা চুরি কইরা আমার কাছ থেকে হিকমতের মাধ্যমে মাপ নিতে চায়। না রে না,
আমার আল্লাহ এমন হিকমতের মাধ্যমে সবাইরে মাফ করে না। ডাক দিয়া বলতেছে জগতের মানুষ তোমরা শোনো, এ সাই চোরের সামনে দাঁড় করাইছি, জিজ্ঞাসা করে এ চোরের দল কেন তোমরা চুরি করো? তারা ডাক দিয়ে কয় বাদশাহ কোনোদিন জীবনে চুরি করি নাই, আমাদের ইরাকের এলাকায় দুর্ভিক্ষ হওয়ার কারণে আমরা আসছি আপনার বাড়িতে চুরি করার জন্য। আমাদের এলাকার মানুষ না খায়া খায়া আছে, আমরা আপনার বাড়িতে চুরি করে আজে মালগুলা নিয়ে যাব। আমরা চিন্তা করেছিলাম আমার এলাকার মানুষদেরকে আমি এগুলা দিয়া মানুষের ক্ষুধা নিবারণ করব। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ এরা যে কথাগুলা বলে এদের কথা সত্য নাকি মিথ্যা? সবাই বলে বাদশাহ গো তারা যেতে কথা বলছে ইরাকে একটা দূত পাঠান, দেখেন না ইরাকের দূত আর প্রতিনিধিরা কি খবর পাঠায়। ঠিকই খবর পাঠায় দেখে ইরাকে একটা অঞ্চলের মধ্যে অভাব অনটন লাগছে, এদের খাবারের মতো কোনো মাল নাই। খাবারের মতো যখন কোনো মাল নাই তখন বাদশাহ বলে ঠিক আছে রে, যাও যাও যাও, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, তোমরা আজকে থেকে চুরি করো না। আমি সুলতান মাহমুদের বাড়িতে তোমরা কাজের লোক হিসেবে থাকো, তোমাদের কাজ হইল সকালবেলা একবার, বিকালবেলা একবার রাজপ্রাসাদ পরিষ্কার করবা আর সারা দিন আল্লাহ তাআলার ইবাদত করবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাদশা বাড়িতে চাকরি দিয়া চিন্তা করছে, এখন চাকরি তো দিছি ঠিক আছে, চুরি করছে যদি স্বভাব না যায়। বাদশা এক সপ্তাহ ঘুমায় না, পাহারা দেয়। এক সপ্তাহ তাহাজ্জুদও পড়ে না, পাহারা দেয়। তো বাদশা সুলতান মাহমুদ গজনবী এক সপ্তাহ পাহারা দেওয়ার পর উনি রাত্রবেলা ঘুমাইছে। আর ওই চোরদেরকে যে কাজ দিছে, এই চোরেরা কাজ করার পরে বাকি অংশ কি করে? ইবাদত করে। না কি করে? আপনি সারাদিন কাজ করেন ঠিক, আয়া আবার গরুর মতো ঘুমান, সকালে ঘুম থেকে ওঠেন, খান, আবার যান গা কামে। ইবাদতের খবর কোনো কিছু? বাদশাহ সুলতান মাহমুদ যখন ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজের মুসল্লাতে বসছে। তাহাজ্জুদ নামাজ পড়লাম। বাদশাহ বলে আমি তো পাহারা দিছি এক সপ্তাহ, এ সুরগুলা আমার বাড়িতে কাজগুলা করবে কিনা আমি একটু মুরাকাবা করতে লাগলাম, আল্লাহর কাছে জানতার চেষ্টা করলাম। আমি চেষ্টা করতে করতে আমি যখন মুরাকাবা করতে লাগলাম, মুরাকাবার মধ্যে আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পাইলাম। আমার আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, এ বাদশাহ সুলতান মাহমুদ কি করলি রে? আমার আল্লাহর এত বড় চারজন অলি রে, তোর বাড়ির চাকর বানায় রাখলি। বাদশাহ কয় আল্লাহ তোমার চারজন বন্ধুরে আমার বাড়ির চাকর বানাইলাম, এটা তো বুঝতে পারলাম না। জবাব আসতেছে, হে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, যারা এক সপ্তাহ আগে তুমি চোর মনে কইরা তোমার বাড়িতে জায়গা দিছিলা এবং তোমার বাড়ির চাকর বানায় রাখছো, এরা আসলে চোর না, এরা গত এক সপ্তাহ আমি আল্লাহর এত ইবাদত করছে, এরা যে তোমার রাজপ্রাসাদ পরিষ্কার করে, আমি আল্লাহর কাছে এটা লজ্জা লজ্জা লাগে। আল্লাহর কোনো প্রিয় বান্দা, আল্লাহর কোনো নেককার বান্দা দুনিয়াতে কষ্ট থাকতে পারে না, আমার আল্লাহ তারে কষ্ট রাখে না। বলে হুজুর সারা জীবন নামাজ পড়ি তবু আমার বিপদ যায় না, হুজুর সারা রোজা রাখি আমার বিপদ যায় না। আব্বাজি মনে রাখবা, মুমিন বান্দাদেরকে অভাব দিয়া বিপদ দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে, মুমিন বান্দারে বিপদ দিয়ে অভাব দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে। আমি আপনাদের কাছে আবদার করি রে বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘর থেকে রোগ বালা মুসিবত না গেলে, সন্তান না হইলে, কামাই রুজি না হইলে ধৈর্য হারা হইেন না। আল্লাহর দরবারে কান্নাকাটি কইরে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবে, অভাব দূর করে দিবে, মনের নেক নেক আশাগুলা পূরণ করে দিবে। বাদশা তাড়াতাড়ি সাজদা থেকে উইটা দৌড়াইয়া চারজন ব্যক্তিরে ডাক দিয়াই না বাদশার রাজ সিংহাসনের মধ্যে বসায় আর ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দারা, আর আমার রাজপ্রাসাদ আপনারা পরিষ্কার করা লাগবে না, আজকে থেকে আমি বাদশা সুলতান মাহমুদ আপনাদের জুতা পরিষ্কার করে দিব, তবু আপনারা আমার দরবার থেকে যাইবেন না। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, জগতের মানুষ, আমি এত সম্মান এত ইজ্জত দিয়ে তাদেরকে রিসিভ করেছি, তারা আমার কথাগুলা শুনেছে, গ্রহণ করেছে, তবে আমি তাদেরকে বললাম
ও আমার চারজন আল্লাহর খাস বান্দা, আপনি একটু দোয়া করেন না। আমি সুলতান মাহমুদ গজনবী আজকে 12 বছর পর্যন্ত মুরাকাবা করতেছি, কিন্তু আমি আমার মা বাপরে দেখতেছি না। ওই চারজন ডাক দিয়া কই, ও সুলতান মাহমুদ গজনবী, দেখবেন কেমনে গো, বাদশাহী পরিচালনা করতে যায় আপনার দরবারে যে মানুষদেরকে আহার করার জন্য চাল দেওয়া হয়, গম দেওয়া হয়, আপনার ওই প্রজাদের মধ্যে এটা সমানভাবে দেওয়া হয় না। এই জন্য আপনি ইনসাফ বেইনসাফ হওয়ার কারণে আপনি আপনার মারে বাপরে দেখতে পান না। এবার শুনো, মানুষকে মাল সামান দেওয়ার সময় ওজন করে সমানে সমানে দিবা, নচেত তোমার ইবাদত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। সুলতান মাহমুদ গজনবী বলে, এবার আমি ওই দিনই মাইপা মাইপা মানুষকে মাল দেওয়া লাগলাম, বাইতুল মালের সম্পদ দিতে লাগলাম। ওই দিনে আমি তাহাজ্জুদ করে মুরাকাবা করার পরে স্বপ্ন দেখলাম, আমার আম্মা এবং আমার আব্বা জান আমার স্বপ্নের মধ্যে আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি বললাম, মা ও আব্বা জান, আপনাদেরকে আমি 12 বছর পর্যন্ত তালাশ করি, কিন্তু আপনাদেরকে আমি দেখতে পাই না, আজকে কেমনে কিভাবে আসলেন গো? মা বাবা আমার জবাব দেও, সুলতান মাহমুদ শোনো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এমন একটা সম্মান দিয়া তোমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য পাঠাইছে, কারণ তুমি যখন তোমার প্রজাদের প্রতি সম্মান করেছো, ইনসাফ করেছো, আমার আল্লাহ তাআলা ওই ইনসাফের বরকতে আমরা মা বাপরে মাফ কইরা জান্নাতের মধ্যে জায়গা করে দিছে। এ আমার ময়ূরার বাবারা, এ ময়ূরা এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে জান্নাতের বাগানে যারা যারা বসলেন, আপনাদের তো অনেকের মা কবরে, আপনাদের তো অনেকের বাবা কবরে, আপনাদের মা বাবা কবরে কেমন আছে আপনারা কেউ জানেন না। মা বাপরে যে মাটি দিয়ে তো আসছেন, এখনো কোনোদিন স্বপ্ন দেখেন নাই হুজুর দেখবো কেমনে গো? মা বাবার চেহারাটা হয়তো আমার মনে নাই। অনেক সন্তান আছে মা বাপের গুরুস্থানের সামনে নিয়ে দাঁড় করে দিলে যদি বলা হয় মা বাবার কবর কোনটা একটু চিনিয়া দাও, মা বাবার কবরটা চিনাইতে পারবে না, ভুল লাগেছে। সন্তান দুই দে মা বাবার কবরের কাছে যাওয়া ছাড়া আর কোনোদিন তো মা বাবার কবরের সামনে যাও না। মা বাপ তোমারে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়া গেছে, মা বাপ তোমারে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, যদি এগুলা না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা কবরে বাবা কবরে, আম্মা বাবারও কষ্ট করে তোমারে মানুষ করছে, নিজে খায় নাই তোমারে খাওয়াইছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু মা বাপরে দামি একটা খানা তোমারে খাওয়াইতে পারো না। খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। ও সন্তান, বড় কষ্ট করে রক্ত পানি করে তোমার আব্বা তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, এখন আব্বা কবরে। ওই আব্বা কবরে কেমন আছে জানো না? সন্তান চিন্তা করে দেখো, আব্বা লুঙ্গি পাঞ্জাবি গুলা সিরা ছিল, আব্বা দামি কোনো লুঙ্গি পাঞ্জাবি পরে নাই, তুমি সন্তানরে পড়াইছে। ও সন্তান, তোমার কাছে টাকার অভাব নাই, 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা কবরে। মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি খাওয়াইতা, 12 মাসে যদি প্রতি মাসে 2,000 টাকা করে খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। বাইতুল জান্নাত মসজিদরা টিন দিয়া বানায় রাখছে উপরে, এরা নিয়ত করছে মসজিদটারে ছাদওয়ালা বানাইতো। আমি কি একটা সন্তান পাবো যে সন্তানটা হাতটা বাড়াইয়া বলবে হুজুর আমার মা নাই, মা থাকলে আমি আমার মারে খাওয়াইতাম, হুজুর আমার মারে মোহাব্বত কইরা আমি মসজিদের কাজের জন্য 50,000 টাকা দান করে দিব। এমন যদি একজন মানুষ থাকেন, হাতটা বাড়াইয়া বলবেন 50,000 টাকা দেওয়ার মতো। বলে হুজুর 50,000 পারবো না, আমি 20,000 টাকা আল্লাহর হস্তে মসজিদে দান করব। আসেননি একজন সন্তান, হাতটা বাড়ায় বলবেন 20,000 টাকা দেওয়ার মতো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা, আমি যুদ্ধে থাকা অবস্থায় মারা গেছি, মরার পরে আমার মায়ের অনেক সম্পদ আমার কাছে ছিল, কিন্তু আমি আমার মারে পাই নাই, সম্পদগুলা পাইছি। আমি নবীর কাছে দেয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মারা গেছে, অনেক সম্পদ রাইখা গেছে। নবী গো, আপনি বলেন না গো নবী,
আমার মা যে মারা গেছে, আমার মায়ের পক্ষ থেকে যদি আমি আমার মা সম্পদগুলা দান করি, আমার আল্লাহকে আমার মারে মাফ করবো নি? আমার নবী কয় হ্যাঁ মাফ করবি। সাহাবী ডাক দিয়া কই নবী গো, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, ওই বাগানটা আমি আমার মার নামে আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী কয় সাহাবী সাক্ষী থাকো, ওই বাগান থেকে যদি কোনো মানুষ কোনো খেজুর আহার করে, আমার আল্লাহ তোমার মার আমল নামায় সওয়াব দিয়া দিবে। ওই সাহাবী পরের দিন সকালবেলা কানতে কানতে আমার নবীদের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতি খাবার আহার করতেছে। নবী আমার কয় তোমার খেজুরের বাগান থেকে ছোট ছোট দুইটা পাখি একটা মিষ্টি খেজুর থেকে, পাকা খেজুর থেকে আহার করছে, ঠোকর দিয়া খাইছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে জান্নাতি খানার ব্যবস্থা করছে। একজন সন্তান যদি দাঁড়ায় কহ হুজুর আমি 20,000 টাকা আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করব, बस मेरे जिंदगी जवाब रसूल अल्लाह ये है मेरे बंदेगी रसूल खुदा से दिल को सलाम का है ना और मांगे मदीना से एक फूल तो पिलाए ना बलगलोला हसनत जमिया खसालिही या रसूल अल्लाह मुझे शेर अरब मंजूर है अब भैया की जिंदगी मुझको अज़ाबे गोर है किस तरह मदीने में पहुंचो बेबता प्यारे नबी हाथों खाली और दरबारे नबी गुलाम तुम्हारे बलगल गुलाम नजर दुनिया कशफत तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि वा आलिही। একজন লোক তার একটা সন্তান অসুস্থ, এই সন্তানটার জন্য দোয়া চাইছে, উনি 500 টাকা দান করছে, দিয়ে গেছে না, আল্লাহ ওনাকে ওনার সন্তানকে মাফ করে না। সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। সভাপতি সাহেব বক্তব্য দিবেন নাকি? বক্তব্য দিন ভাইজান। ভাইজান 1 নাম্বার আমার আম্মাটা অসুস্থ, আজকে 8 মাসের উপরে, 9 মাস চলে। পিএলআইডির অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়ের মাঝখানে রগ বেড়ে গেছিল, এটা কাইটা কমাইছে। আপনারা আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। 2 নাম্বার আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে, হিফজখানা প্লাস ক্লাস 5 পর্যন্ত আছে। আমার যেটা বড় এটাতে এখনো 400, এবছর গুনছি 423 জন ছাত্রছাত্রী। আপনারা আমার এই ছাত্রগুলোর জন্য দোয়া করবেন। কয়দিন আগে আমার মাদ্রাসার একটা মাদ্রাসা থেকে 5 জন বাচ্চা কোরআনুল কারীমের হেফজ সম্পূর্ণ করছে। একটা ছেলে মাত্র 7 মাসে হাফেজ হয়েছে। রমজানের আগে 8 জন, টার্গেট আছে 12 জন, কিন্তু 8 জন ভালোভাবে টার্গেট আছে, এই 8 জন হাফেজ সাহেব হবে। কোরবানের আগে আরো 4-5 জনের নিয়ত আছে। আপনারা আমার ছাত্রদের জন্য দোয়া করুন। 2 নাম্বার 3 নাম্বার হইল আপনারা বাংলাদেশে যত বক্তারা ওয়াজ করে বক্তারি লেগে দোয়া করবেন, কারণ এই বছর এই কুয়াশার কারণে বহু বক্তাদের গাড়ি কাচ্ছিত হয়ে পইরা অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ হয়েছে, অনেকে মাজুর হয়ে গেছে, প্রকাশ্যে আসতেছে না। আপনারা এদের জন্য দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে না, আমিন। ভাই আর কোনো কিছু তোমার নিয়ে আসছে, দিবে মুনাজ আমরা ভাত খাওয়াবেন নি? খাওয়াবেন। যারার ঘরে খানা আমরা তরকারি গরম করে রাখেন গো। আমরা ঘরে নি না, সেদিন কালা এক জায়গা মাইকে পর্যন্ত কইছি না, মনের হরে আর খানা হা দে না, না আপনি হাত দেন যে আপনার নমুনা প্রথমে বুঝছি আমি। এদিকে হিসাব দিবেন না মুনাজাত? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা আরজুস সালাম। হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহিল রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইয়াসতাসকাল গামামি বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি في كل لمحة ونفس بعدد كل معلوم لك اللهم صل على سيدنا محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء رب العالمين আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ আল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট থানাধীন ময়ূরা বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগী ৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ এই জীবনের গুনার দিকে তাকাইলে আমাদের কাছে বড় ভয় লাগে কোন দিন জানি মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যায় ওই কঠিন মুসিবত আসার আগে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে মনি ও দয়াল অনেক সন্তানের হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইতা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করাম সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার করে পানি বানাইছি এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মা নাই আরে মা যে মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মা নিজে না খেয়া সন্তানরে খাওয়াইছে এমন মা যাদের কবরে গো আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজাও আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া তারারে নাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে তুমি মাফ করে দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও বাবুদ অনেকের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আমারও তো মাস 8 মাসের উপরও সুস্থ আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থ করে দাও এ মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষরা পর্দারালের মা বোনেরা আল্লাহ বিশেষ করে এই মসজিদের জন্য 50,000 20,000 10,000 1 টাকা পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তোমার দরবারে তুমি কবুল করে লও আল্লাহ আমার স্বপন ভাই 20,000 টাকা দান করছে দোয়া চাইছে আল্লাহ ওনার দানও তুমি কবুল মঞ্জুর করে নাও এ মসজিদটা তোমার ঘর তুমি তো হেফাজতের মালিক আল্লাহ এই মসজিদের কাজটা ধরা তারা যেন সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পারে সে তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়াগুলা তুমি কবুল করো মনিব আল্লাহ তাদের চাকরি নেই ব্যবস্থা করে দাও যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো এই মাহফিলটার জন্য ইন্তেজামিয়া কমিটি যারা যারা পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রমগুলো কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও এ তাবারুক বক্ষণ করে আমাদের রোগের শেফা হিসেবে তুমি কবুল করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো
সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। মদিনা না দিকা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে আল্লাহ। খাসুল খাস ভাবে আমার ফয়েজ আহমদ ভাই ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ। উনি সহ এলাকার যত সন্তান আছে, এলাকার যত মানুষ আছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক দোয়াগুলো তুমি কবুল করে আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।